তরকারি আর এবারে পুরো মেলাটা ঘুরতে। আজ আমরা চললাম শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে পৌষ মাসের মেলা দেখতে আর পুজোও দিতে। জানো তো বন্ধুরা, উত্তর 24 পরগনা জেলার শ্যামনগরে এই ব্রহ্মময়ী মা কালীর মন্দির কিন্তু খুব জাগ্রত। প্রতি বছর বহু দূর থেকে বহু মানুষ আসে এখানে পুজো দিতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিভিউ শপ। সবাই কেমন আছো? আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমরা আজকে হঠাৎ করেই যাচ্ছি একটু পুজো দিতে। এখন পৌষ মাস, আজকে পৌষ মাসের শেষ, তাই আমরা যাচ্ছি শ্যামনগরে। সেখানে আজকে হচ্ছে মুলাজোর কালীবাড়ি, আর সেখানেই আজকে দেখতে। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে হঠাৎ করে চলেছে, তাই রেডি হওয়ার আগে আর ভিডিও শুরু করা হয়নি তাড়াহুড়োতে। তবে এখন রাস্তায়, আর চলো এখন থেকে সারা বছরই কিন্তু এখানে মাকে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু পৌষ মাসে জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়ার নিয়ম, তাই জন্যে কালীবাড়ির আরেক নাম কিন্তু মুলাজোর কালী মন্দির। আপনাদের সকলের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা সবাই এসেছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘুরছি, আর এখন পুরো মেলাটা আগে কিন্তু এখানে বেশ বড় সড়ো মেলা হতো, কিন্তু এখন বাড়িঘরের চাপে মেলা অনেকটাই ছোট হয়ে গেছে। সারা বছর যদিও বা থাকে অনেক দোকান, কিন্তু মেলা উপলক্ষে আরো বেশ কিছু দোকান বসে। আর তোমরাও একবার ঘুরে যেও, এখানে খুব ভালো লাগবে। খুব সহজ রাস্তা, একেবারে স্টেশনের পাশেই হলো মুলাজোর কালী মন্দির। আর সকাল থেকে একেবারে রাত পর্যন্ত খোলা থাকে। ব্যবস্থা থাকে পুজো দেওয়ার পুরো সকালের অর্ধেকটাই, তাই মিস করো না। চলো এবার তোমাদের ঘুরে দেখাই বাকি মেলাটা। এই সেই মায়ের মন্দির, জমিদার গোপীনাথ ঠাকুর যা প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের পেছনেও কিন্তু রয়েছে এক অলৌকিক ইতিহাস, যা তোমাদের বলবো আরো অন্য একদিন। আজকে কিন্তু এসেছি মেলা ঘুরতে আর মাকে দর্শন করতে, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো মেলা। যদিও মায়ের দর্শন সেভাবে করাতে পারবো না, কারণ এখানে ছবি তোলা বারণ। আর চলো বন্ধুরা, আমাদের পুজো দেওয়ার পর এবারে জলখাবার খাওয়া, সবটাই আজকে সারবো এই মেলার মধ্যেই। জলখাবারের জন্য এখানে ব্যবস্থা রয়েছে অনেক কিছুর। কচুরি, তরকারি, তার সাথে বিভিন্ন রকম তেলে ভাজা পাওয়া যায়। আর পাওয়া যায় আরো অনেক কিছু জিনিস যেগুলো বাচ্চাদের অনেক পছন্দের। বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক আরো অন্য কোনো দিকে। ব্রেকফাস্ট করে ফেলেছি, কচুরি তরকারি, আর এবারে পুরো মেলাটা ঘুরবো।
মেলাতে বাচ্চাদের পছন্দের জিনিসের সঙ্গে রয়েছে সংসারের বহু টুকিটাকি জিনিস। ঘুরে দেখলে ভালো লাগবে আর মনে হবে যেন অনেক কিছুই কিনে নিয়ে চলে যাই। কিন্তু না এত কিছু কেনা সম্ভব না, কিন্তু ঘুরে দেখতে এতই ভালো লাগে। আমরা মেলায় কাটিয়ে দিলাম বেশ অনেকটা সময়। এখানে একই জায়গাতে মা ব্রহ্মময়ীর মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দিরও, যা এক কথায় অপূর্ব। তাই তোমরা এলে কিন্তু কোনো মন্দিরই মিস করো না। সঙ্গে রয়েছে বহু বহু শিবের মন্দিরও। আর এই দেখো, আমরা সমস্ত মন্দির দর্শন করে তারপরে চলে এলাম এখানে টুকটাক জিনিসগুলো দেখার জন্য। ছোট খাটো বড় সব কিছু জিনিসই এত ভালো লাগে যে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। ফটো তুলি আমি নিয়ে নিশ্চয়ই কালকে আগে যাবে। এই দেখ, ইনি ঢুকে যাচ্ছেন দোকানের দিকে আর এনারা আসছেন। আর টেবিল রাখুন। এখন নিলে দেবো, নিলে তাহলে দেবো। দিদি এখানে সবাই ফটো তুলেই যাচ্ছে। এ বাবা, তোমার জিলেবির ফটো তুলে নিয়ে যাচ্ছে। জিলিপির ফটো জিলেবি নিতে হবে, ফটো তুললে জিলেবি নিতে হবে।
চলো বন্ধুরা তাহলে বাড়ি ফেরা যাক, অনেকটাই বেলা হয়ে গেছে। এই বছরের মতো মেলা দেখা কিন্তু আমাদের শেষ হলো। তবে যদি মাঝখানে একটু সুযোগ হয় ঘুরে যাব একবার সন্ধ্যাবেলায় চারিদিকে আলো ঝলমলে, তখনও কিন্তু দারুণ লাগে মেলায় বেড়াতে। তাহলে আজকের মতো আর এখনকার মতো সবাইকে টাটা জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।